নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকে যার ভিডিও নিয়ে আলোচনা করব, ভিডিও নয়, কিছু বক্তব্য, কিছু বলার আছে, তো সেইগুলো বলে যাব আমার ভিডিওতে। তো কার ভিডিও নিয়ে বলবো, কার ভিডিওর কিছু কথা বলবো, সেটা হচ্ছে মিতু অ্যান্ড তানিশ চ্যানেল, ঠিক আছে? আচ্ছা, আজকের ভিডিওতেও কী ছিল? সেই ঠুকে কথা বলা, সেই কন্ট্রোভার্সি চেয়ে কথা বলা, সেই নিজের বাড়ির লোককে খুঁচিয়ে কথা বলা। কি দেখলাম আমরা টাইটেল থাম্বনেলে? মিথ্যা চিৎকার করে বললে সেটা সত্য হয় না। ভুল জানো কথাটা তুমি, ঠিক আছে? বলছি। তারপরে কি, একদিন যাদের সাথে কথা না বললে ভালো লাগতো না, আজ তাদের সাথে 1000 কিলোমিটারের দূরত্ব। যদিও ভিডিওতে গিয়ে আমরা কি দেখলাম, যে ও স্কুলের বান্ধবীদের সম্বন্ধে এই কথাটা বলছে, কিন্তু টাইটেলে এইভাবে দেওয়ার মানেটা আমরা সবাই বুঝতে পেরেছি যে কী বোঝাতে চেয়েছে, কাকে বোঝাতে চেয়েছে, ঠিক আছে? ও যে নিজের ননদকে কেন্দ্র করে, ননদকে উদ্দেশ্য করে এই টাইটেলটা দেওয়া, সেটা আমরা ভালোই বুঝতে পেরেছি, এবং ও ইচ্ছা করেই ওরা দিয়েছে টাইটেলটা, ঠিক আছে? তো আমরা ওর দিদির ভিডিওর থেকে কি শুনেছিলাম, দিদি কি বলেছিল, যে ওই তরফ থেকে যদি চুপ হয়ে যায়, ভাই যদি চুপ করে যায়, তাহলে আমি আমার ভিডিওতে কিচ্ছু বলবো না, বা এটা নিয়ে আর কোনো আলোচনা করব না। এটাও দিদি কিন্তু বলেছিল। এবং ওর দিদির কদিন, যাই হোক 3 দিন 4 দিনের ভিডিও কিন্তু নিট অ্যান্ড ক্লিন ভিডিওই আসছে। নিজের জীবনে যা হচ্ছে সেটা নিয়েই কিন্তু বলছে। উল্টো পাল্টা এদিক ওদিককার টাইটেল দিয়ে, থাম্বনেল দিয়ে কিন্তু কিছু করছে না, ঠিক আছে? নিজের মতো নিজে ভিডিও দিচ্ছে, কাউকে ঠুকে কিছু বলছে না। অথচ আমরা এদের চ্যানেলের ভিডিওর থেকে কি দেখতে পাচ্ছি, টাইটেলে থাম্বনেলে কি করে যাচ্ছে, সেই কিন্তু খুঁচিয়ে 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 ঘা করছে, কিন্তু খুঁচিয়েই যাচ্ছে, খুঁচিয়েই যাচ্ছে। কালকের ভিডিওটা, কালকে প্রথম ভিডিও দিয়েছিল, কালকে কি দিল, অশান্তির আরও একটা দিন নাকি, যাই হোক সামথিং এইরকম। কালকের ভিডিওটাতে অত কিছু ছিল না, ওই শুধু অশান্তি নিয়েই ছিল। আর আজকের ভিডিওটাতে তো পুরো ফুল একদম কন্টেন্ট দিয়ে দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। তো এই জিনিসগুলো কেন কেন আবার দগদগে ঘা করছো? করার কি দরকার আছে? যেখানে অন্য পক্ষ চুপ করে রয়েছে, সেখানে কেন খুঁচিয়ে যাচ্ছ? খোঁচানোর কি দরকার আছে? তার মানে কন্ট্রোভার্সি চাইছো, যার জন্যই এই টাইটেলগুলো দেওয়া, এই থাম্বনেলগুলো দেওয়া। আর এই যে বলছো না, মিথ্যা চিৎকার করে বললে সেটা সত্য হয় না, কে বলেছে? কে বলেছে? ইউটিউবে দেখতে পাওনি? দেখতে পাওনি? একটা মিথ্যা দিনের পর দিন, দিনের পর দিন, দিনের পর দিন বলে 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 একটা চ্যানেল পুরো বসে গেল। দর্শকরা পুরো মুখ ফিরিয়ে নিল। কিসের জন্য? একটা মিথ্যাও যদি বারবার 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 বলা হয় না, সেটা তখন আর মিথ্যে থাকে না। মানুষ তখন সেটাকেই সত্যি বলে ভাবতে শুরু করে দেয়। ওই যে কনশাস মাইন্ড আর সাবকনশাস মাইন্ড, একটা জিনিস যখন বারবার 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 করে আমাদের মাথায় ঢোকানো হয়, তখন সাবকনশাস মাইন্ডও আমাদের সেটাই ভাবতে শুরু করে যে হ্যাঁ, এটাই সত্যি, এটাই সত্যি, এটাই সত্যি। বুঝতে পারলে? তো তুমি সর্বৈব ভুল কথা একটা জানো, যে মিথ্যা চিৎকার করে বললেও, বারবার বললেও সেটা সত্যি হয়ে যায় মানুষের কাছে। বুঝতে পেরেছ? আচ্ছা, তো বলেই যাচ্ছ যে মিথ্যে বলা হয়েছে তোমার নামে, মিথ্যে কথা রটানো হয়েছে, তুমি সেই রকম ছেলেই নও। দেখো, আসল সত্যি কি, মিথ্যে কি, সেটা তোমরাই জানো, আমরা কিন্তু জানি না। তবে আমরা অনেক কিছু জেনে, মানে ভিডিওর থেকে অনেক কিছু শুনে জেনে আমরা কিন্তু অনুমান করতেই পারি। আমরা কিন্তু দেখেছিলাম একটা টাইমে, কার ভিডিওর থেকে? প্রিয়ার ভিডিওর থেকে। প্রিয়া ফার্স্ট রিভিল করেছিল। কি রিভিল করেছিল? যে ওর অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক ছিল। কখন? যখন সেকেন্ডবার প্রেগনেন্ট হলো ওর বউ। তাই তো? ঠিক বলছি তো? তো কবে থেকে রিলেশন ছিল সেটা তো ভাই ওই জানে, আর ওর বউই জানে, সেটা তো আর আমরা বলতে পারবো না। তো প্রিয়ার হাজবেন্ড একদিন রাস্তাতে দেখে ফেলেছিল, তাই না? তারপরে এসে প্রিয়াকে বলেছিল। তো সেইটা নিয়ে প্রিয়া আবার কি করেছিল? অবশ্যই ওটা প্রিয়ার দোষ ছিল। ও ডাইরেক্ট ফোন করতে পারতো তানিশকে বা তার বউকে, ফোন করে বলতে পারতো। ডাইরেক্ট ভিডিওতে এসে ওইভাবে বলাটা উচিত হয়নি, যে তোমার ছোট ছোট বাচ্চা রয়েছে। দুটো বাচ্চাও বলেনি, ছোট ছোট বাচ্চা রয়েছে, তার মানে কি? দুটো বাচ্চা। সেখানে কিন্তু সবাই বুঝে গেছিল যে ওই তানিশকে উদ্দেশ্য করেই কথাগুলো বলছে। তারপরে আমরা কি দেখলাম?
তারপরে আমরা দেখলাম যে প্রিয়ার সাথে ওদের সমস্ত সম্পর্ক কাটছাট হয়ে গেল। আজকে এই প্রিয়ার মুখ দেখানোর জন্যই, নিজের ভিডিও চালানোর জন্যই, নিজের চ্যানেল দাঁড় করানোর জন্যই এই প্রিয়ার বাড়িতে কিন্তু ছুটে ছুটে যেত। কারা? ওরা দুজন। ঠিক আছে, এটা কিন্তু আমরা দেখেছি, অনেক ভিডিওতেই দেখেছি। তখন তো চ্যানেল দাঁড়ায়নি, তখন তো চ্যানেল দাঁড় করাতে হবে, তাই না? তার জন্য বড় ভ্লগারের মুখ দেখাতে হবে। কিন্তু তারপর যখন দাঁড়িয়ে গেছে, হ্যাঁ, যদিও প্রিয়ার ওটা বলছি তো অবশ্যই ভুল ছিল, ভিডিওতে এসে কখনোই বলা উচিত হয়নি এই কথাগুলো। তো তারপরে যেহেতু দাঁড়িয়ে গেছে, স্বাভাবিক বরকে নিয়ে ওরকম বললে ভিডিওতে এসে তো রাগ তো হওয়ার কথাই। কিন্তু যতই হোক, রাগ হোক, যাই হোক না কেন, তবু এতটুকু তো মানুষের একটু মানে কি বলবো, কৃতজ্ঞতা বোধ থাকা উচিত যে হ্যাঁ, ওই চ্যানেলের মুখ দেখিয়ে, বড় চ্যানেলের মুখ দেখিয়ে আমাদের একটু তো চ্যানেলটা দাঁড়িয়েছে রে বাবা, কিছুটা হলেও তো দাঁড়িয়েছে, কিছুটা হলেও তো ভিউজ পেয়েছে, কিছুটা হলেও তো মানুষ দেখেছে, কিছুটা হলেও তো ওর দর্শকরা ওকে গিয়ে দেখে, তাই না? তো সেই কৃতজ্ঞতা বোধ কিন্তু আমরা দেখিনি, তাই না? তারপর থেকে ওদের বাড়ির কোনো নিমন্ত্রণ হোক, প্রিয়ার বাড়ির কোনো কিছুতেই কিন্তু আমরা দেখিনি ওদেরকে যেতে। তাছাড়াও মিতু কিন্তু প্রত্যেকটা ভিডিওতে, অনেক ভিডিওতে, প্রত্যেকটা বলা ভুল হবে, অনেক ভিডিওতেই ইনিয়ে বিনিয়ে কিন্তু প্রিয়াকে ঠুকে ঠুকে অনেক ভিডিওতে কিন্তু কথা বলে গেছে। তো এই জিনিসগুলো কিন্তু আমরা তানিশের সম্পর্কে শুনেছি যে ওর পদস্খলন কিন্তু হয়েছিল একটা সময়। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই ছেলে বাবা মার গায়ে হাত তুলবে, সেটা মানাটা খুব একটা কিন্তু মানে কি বলবো, অবাক হওয়ার মতন বিষয় নয়, অন্তত আমার কাছে, তাই না? যে নিজের বউকে ঠকাতে পারে একটা টাইমে, বিশেষ করে প্রেগনেন্সির সময়, সেটার থেকে কষ্ট করা আর কিন্তু কিছু হয় না একটা বউয়ের কাছে। এরকম অনেক শোনা যায়, প্রেগনেন্ট যখন হয় বউয়েরা, সেই সময়েই কিন্তু বেশিরভাগ ছেলের উল্টোপাল্টা দিকে কিন্তু যায়, তাই না? আমি কি ভুল বলছি কথাটা? বলছি না কিন্তু। একটা মেয়ে, একটা বউই এই জিনিসটা কিন্তু বুঝতে পারবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই সেন্সিটিভ সময়ে যখন বউয়ের পাশে থাকার দরকার, তার বর কী করে বেরিয়েছে? রাসলীলা করে বেরিয়েছে, হ্যাঁ, তাই না? তো সেই বর, সেই ছেলে যে তার মাকে ধরে মারবে না বা বাবাকে ধরে মারবে না, বা সেটা শুনে আমরা আশ্চর্য হব, সেরকম কিন্তু হওয়ার কোনো বিষয় অন্তত আমি খুঁজে পেলাম না। খুব অবাক কিন্তু লাগেনি যখন শুনেছিলাম এই কথাটা। তো আমরা এটা অনুমান করতেই পারি যে হয়তো এটা সত্যি হতেই পারে। একটা মেয়ে হয়ে কি কখনো এই কথা বলবে? মিথ্যে কথা কি বলবে এতটা? মিথ্যে কথা বলবে বলে আমার মনে হয় না। আর তাছাড়াও দেখেছি কিন্তু যে ওর মা কিন্তু যখনই বাড়িতে ঝামেলা হতো, যাই হতো, এই মেয়ের বাড়ি হোক, ওই মেয়ের বাড়ি হোক, চলে যেত, তাই না? তো নিশ্চয়ই বড় ধরনের কোনো ঝামেলা, অশান্তি যখন হয়, তখনই ওর মা রাগ করে কিন্তু চলে যেত, তাই না? তো সেই সমস্ত অশান্তিগুলোতে হতেই পারে যে ছেলে মায়ের গায়ে হাত তুলেছে, তার জন্য মা রাগ করে ছোটো মেয়ের বাড়ি কতদিন গিয়ে থাকলো, হ্যাঁ, বড় মেয়ের বাড়ি কতদিন গিয়ে থাকতো। তারপরে যখন ঝগড়ার পরেও কথা বলতো না, বউয়ের সাথে কথা বলতো না, ছেলেগুলোকেও দেখতো না, সেটা নিয়েও কিন্তু আবার ভিডিওতে এসে বলা হতো যে সব কাজ আমাকেই করতে হবে, বাচ্চা দুটোকেও সামলাতে হবে। আর এই যে বলছে না, ওর দিদি বলেছিল না যে খাওয়ার খোটা, মাকে বাবাকে খাওয়ার খোটা পর্যন্ত দেয় ছেলে আর ছেলের বউ, কারণ ওরা খাওয়ায় তার জন্য। হ্যাঁ, এটা কিন্তু সত্যি কথা, কারণ আমরা ভিডিওতেই মিতুকে কিন্তু বলতে শুনেছি যে সবটাই তো আমাদেরকে দেখতে হয়, সবটাই তো আমরা সামলাই, আমাদেরকেই তো সব কিছু সংসারের সব দায় দায়িত্ব নিতে হয় সবার, আমাদেরকেই তো বুঝে চলতে হবে। এরকম কিন্তু আমরা অনেক ভিডিওতে আমি বলতে শুনেছি মিতুকে। তার মানে কি এগুলো ডাইরেক্ট ঠোকা শ্বশুর আর শাশুড়িকে, যে আমরা তোমাদেরকে দয়া করে খাওয়াচ্ছি, তার জন্য তোমরা খেতে পাচ্ছ। এগুলো কি? হ্যাঁ, বাবা মাকে ছেলে খাওয়াবে না তো কে খাওয়াবে? আজকে তারা কি তোমাদের দেখছে না? এই যে বাড়িটা যে করছো, কাদের জমির ওপরে করছো? চাষবাস করে খাচ্ছ, কার জমিতে চাষবাস করে খাচ্ছ? এইগুলো কে পাবে? তুমিই তো পাবে ছেলে হয়ে, মেয়েরা তো আর পাবে না। তো চাইলে কিন্তু একটা মা বাবা, সে কিন্তু মেয়েদের দিতেই পারে যে আমি এই বাড়িটা আমার মেয়েকে দিয়ে যাব, চাইলে দিতেই পারে, কিন্তু তাকে দেবে? দিয়ে তো যাবে সেই তোমাকেই। তো এই সমস্ত কথাগুলো কেন হবে? কিসের জন্য হবে বলো তো? তো এই সমস্ত থেকে সমস্ত দিকগুলো বিচার করলে বোঝাই যায় যে ওর দিদি কিন্তু মিথ্যে কথা বলেনি, যেই কথাগুলো বলেছিল। আশা করি সব কটা কথাই কিন্তু সত্যি। তো
তো এই যে জিনিসগুলো বলছে না যে একেবারে ভেঙে পড়েছে, ভেঙে একদম দুমড়ে মুচড়ে গেছে, কিসের জন্য? মিথ্যে কথা বলেছে ওর দিদি, এই সমস্ত রটানো হয়েছে। এই যে মাকে সামনে বসালে ভিডিওর, মা তো এতটুকু 0%ও ইচ্ছা ছিল না ভিডিওতে এসে কিছু বলার, ছেলেকে নিয়ে, ছেলেকে সাপোর্ট করে জোর করে বসানো হয়। সেই ভিডিওতে পর্যন্ত মা কিন্তু ক্লিয়ার করেনি, কাউকেই কিন্তু ক্লিয়ার করেনি যে মেয়ে ঠিক কি ছেলে ঠিক কি মেয়ে ভুল ছেলে ভুল, কিচ্ছু ক্লিয়ার করেনি। কিন্তু সেখানে যে জোর করে বলানো হচ্ছে সেটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছিল। এবং মা যে যথেষ্ট পরিমাণে ছেলে এবং ছেলের বউয়ের ওপর বিরক্ত, সেটা কিন্তু মার মুখ দেখলেই বোঝা যায়। তার মানে নিশ্চয়ই কিছু ব্যাপার হয় বাড়িতে, নিশ্চয়ই কিছু ব্যাপার ঘটে, যার জন্য আজকে তার শাশুড়িটা এতটা মানে ছেলে এবং বৌমার ওপর এতটা মানে বিরক্ত, এতটা মানে রাগ করে রয়েছে, তাই না? এমনি এমনি তো করেনি, নিশ্চয়ই কারণ আছে, তার জন্যই করেছে। তো এই যে প্রত্যেক দিন ভিডিওতে এসে যে দুমড়ে মুচড়ে, হ্যাঁ, মুখ একেবারে শুকিয়ে নাটক করে, এই সমস্ত দরকার নেই। তুমি জানো যে তুমি কি। তুমি যদি না মেরে থাকো তাহলে তার বিচার করবে ভগবান নিশ্চয়ই। আর যদি তুমি ভিডিওতে এসে নাটক করো তো তার বিচারও ভগবান করবে। আর এই যে বলছো না যে ছেলেরা বড় হয়ে কি বলবে, ছেলেরা শুনলে কি বলবে, যদি এই জিনিসগুলো সত্যি হয়ে থাকে তাহলে ছেলেরা কি দেখছে না? ছেলেটা দেখছে না যে তার বাবা তার ঠাম্মিকে ধরে মারছে? এগুলো তারা খুব ভালো জিনিস শিখছে। দুদিন পর তো এগুলো যখন বড় হবে তাদের বাবা মায়ের ওপর তারা অ্যাপ্লাই করবে, তাই না? কারণ তারা যেটা দেখবে সেটাই শিখবে বাচ্চা। তো নিজেকে যে যে ক্লিয়ার করার চেষ্টা করছো না, ক্লিয়ার তুমি করতে পারবে না নিজেকে। কারণ তুমি তোমার ইমেজটাকে তুমি ধরে রাখতে পারোনি। তোমার ইমেজ 2 বছর আগেই তুমি নষ্ট করে ফেলেছো। তোমার ইমেজ আরেকজন নষ্ট করে দিয়েছে, আরেকজন বড় ব্লগার আমাদেরকে সমস্ত সত্যিটা জানিয়ে তোমার ইমেজ নষ্ট করে দিয়েছে। তুমি যে কীরকম ছেলে সেটা আমরা খুব ভালো করে বুঝে গেছিলাম সেই সময়, আজ থেকে বোধহয় 2 বছর আগে হবে, সেই সময় আমরা কিন্তু বুঝে গেছিলাম। তো ওই সমস্ত নাটক দেখিয়ে ভিডিওতে কোনো লাভ নেই, বরঞ্চ কন্ট্রোভার্সি বাদ দিয়ে নিজের মতন নিজে নিট অ্যান্ড ক্লিন ব্লগ দাও, ভিডিও দাও, কন্ট্রোভার্সির ছোঁয়া না রেখে। কারণ এখানে তুমিই কিন্তু নিচু হবে, তোমার মান সম্মানটা কিন্তু বাড়বে না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, কীরকম লাগলো আমার ভিডিও জানাতে কিন্তু তোমরা অবশ্যই ভুলো না। তো আজকের মতন তাহলে আসছি, আজকে কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। তো আজকের মতন টাটা, বাই বাই।